বিজ্ঞান অনুসন্ধানী কচি ও কাঁচা বাচ্চারা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটা চমৎকার ট্রিক ভিডিওতে হাজির হয়ে গেছি, যেই প্রশ্নটা আমাদের বোর্ড পরীক্ষায় খুব খুব আসে। এবং এই ধরনের প্রশ্নগুলো এখন আসলে তুমি জাস্ট চুটকিতে 4 মার্কসের প্রশ্ন 10 সেকেন্ডের মধ্যে কিভাবে করে ফেলতে পারবা, সেই ট্রিক নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো চলো আগে প্রশ্নটা একটু দেখে ফেলি আমরা প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলতেছে যে একটা বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্রে দেওয়া আছে। এটা হলো একটা বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র, এবং বস্তুটির মোট অতিক্রান্ত দূরত্ব কত এটা তোমাকে বের করতে বলছে। তো তুমি চিন্তা করো তো, এখানে ধরো আমি পয়েন্টগুলো একটু নামকরণ করে যদি দেই, ও থেকে এ পর্যন্ত, ধরো এই যে এটা এ পর্যন্ত, তাহলে ও থেকে এ পর্যন্ত দেখো, এই ও থেকে এ পর্যন্ত প্রথমে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত এই বস্তুটার বেগ সমহারে বাড়তে 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 5 সেকেন্ডে তার বেগ 10 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। আর আমরা তো সবাই জানি বেগ বৃদ্ধির হারকে বলে ত্বরণ। তাহলে এই জায়গাতে বস্তুটা ত্বরণে চলতেছিল 5 সেকেন্ড পর্যন্ত। এবার 5 থেকে 20 সেকেন্ড পর্যন্ত ধরো তুমি এই পয়েন্টটার নাম দিয়ে দাও বি, অর্থাৎ এ থেকে বি অবধি, মানে 5 সেকেন্ড সময় থেকে 20 সেকেন্ড সময় পর্যন্ত মাঝখানের যে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ডে কিন্তু গাড়ির বেগ বাড়েও নাই, গাড়ির বেগ কমেও নাই, সেটা 10 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে বা সমবেগে চলতেছিল। বুঝতে পারছি? এবার দেখেন এই বি থেকে সি পর্যন্ত, আমি যদি এই পয়েন্টের নাম দিই সি, তাহলে বি থেকে সি পর্যন্ত বস্তুর বেগ সমহারে বা সুষম হারে হ্রাস পেয়েছে, এবং 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, অর্থাৎ এই 5 সেকেন্ডে বেগটা 10 থেকে কমতে কমতে আমাদের 0 হয়ে গেছে। তাহলে এই জায়গাতে বস্তুটার মন্দন ঘটতেছিল। তাহলে এই যে এই ক্ষেত্রে তোমাকে দূরত্ব বের করতে বলছে। এখন তুমি চিন্তা করো, এই ক্ষেত্রে যদি দূরত্ব বের করতে হয়, শুরুতে তোমাকে এই অংশের ক্ষেত্রে দূরত্ব বের করা লাগবে কোন সূত্র দিয়ে? এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে। সেক্ষেত্রে এর মান আগে বের করে নেওয়া লাগবে, অথবা তুমি আরেকটা সূত্র দিয়েও করতে পারো, এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এই ক্ষেত্রে যেহেতু সমবেগে চলতেছে, তাহলে আমরা এস ইজ ইকুয়াল ভিটি দিয়ে বের করবো। এই ক্ষেত্রে আবার এস ইজ ইকুয়াল ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে পারবো আমরা, যেহেতু এখানে মন্দন হচ্ছে। অথবা তুমি চাইলে এস ইজ ইকুয়াল ইউটি এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা দিয়েও করতে পারো। তো এটা দিয়ে অঙ্ক করতে গেলে মোটামুটি তোমার 1 পেজের মতো লেগে যাবে, 3 স্টেপে অঙ্ক করতে হবে। কিভাবে এটা 5 সেকেন্ডে করে ফেলা যাবে সেই ট্রিক আমি এখন তোমাদেরকে শেখাবো। বাবারা, মনে রাখতে হবে, যদি কখনো তোমার প্রশ্নের মধ্যে বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া থাকে, তাহলে কোনো একটা বস্তুর বেগ বনাম সময়ের লেখচিত্র যদি তুমি ওই লেখচিত্রের ক্ষেত্রফল বের করতে পারো, ওই লেখচিত্রের আন্ডারে থাকা ক্ষেত্রফলটাই মূলত তার অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করবে। মানে সোজা বাংলায় বললে, আমি যদি এই অংশের ক্ষেত্রফলটা বের করতে পারি, সেই ক্ষেত্রফলই হবে এই বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বের মান। এবার তোমরা চিন্তা করো তো, এই বস্তুরা যে ক্ষেত্রফলটা তৈরি করছে, সেই ক্ষেত্রফলটা কি? এটা এক ধরনের ট্রাপিজিয়াম। দেখো আমি এখানে কালার করে দিচ্ছি, এটা কিন্তু এক ধরনের ট্রাপিজিয়াম। কারণ তোমরা জানো যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং এক জোড়া বাহু সমান্তরাল নয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ট্রাপিজিয়াম। তুমি দেখো এইখানে এ বি এবং ও সি, এই বাহু দুইটা কিন্তু সমান্তরাল, আর এই দুইটা কিন্তু সমান্তরাল নয়। সুতরাং ও এ বি সি যে চতুর্ভুজটা আছে, এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে তুমি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলেই কিন্তু এই বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবা। এবং আমি শুধুমাত্র ট্রাপিজিয়াম দিয়ে ক্ষেত্রফল বের করে দিচ্ছি, তোমরা সূত্র দিয়ে, যেভাবে আমি বললাম শুরুতে প্রসিডিউর, এই প্রসিডিউর দিয়ে করে দেখবা যে তোমাদের উত্তরের সাথে আমার উত্তরটা মিল খায় কিনা। তো চলো আমরা যদি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করি, তাহলে আমরা তো জানি, একটু আগে বলে ফেলছি, এই ট্রিকটা মনে রাখতে হবে যে ভাইয়া অতিক্রান্ত দূরত্ব হবে এই ভি বনাম টি এর আমাদের যে গ্রাফ, সেই গ্রাফের ক্ষেত্রফলের সমান। তাহলে এখন যদি আমি এটার ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। ভাইয়া বলেন এখানে সমান্তরাল বাহু কোনটা কোনটা আছে? এই দুইটা বাহু সমান্তরাল। এই বাহুটা কত একক? 25 একক। আর এই বাহুটা কত বলো তো? 5 থেকে 20 পর্যন্ত, মানে 15 একক। তাহলে এটা 25 একক, এটা 15 একক। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 25 প্লাস 15 ইন্টু তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তো তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? চিন্তা করো তো, এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব হলো 10 একক। এই যে দেখো 0 থেকে 10 একক। তাহলে এখানে আমরা বসাই দিলাম 10। সুতরাং ইজিলি তুমি বের করে ফেলতে পারো 25 আর 15 40, 40 ইন্টু 10 400, 400 বাই 2 200 মিটার। তাহলে এই বস্তুর মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মিটার। তোমরা অবশ্যই সূত্র দিয়ে করে দেখবা যে ঠিকঠাক আসে কিনা, এবং কমেন্ট সেকশনে জানাবা যে তোমার উত্তরের সাথে আমার উত্তরটা মিলে গেছে কিনা। এভাবে নতুন নতুন ট্রিক ভিডিও পেতে ফলো করো আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।